এবছরে সাজেশন 2024-এর মধ্যে ক্লাস 12-এর এইচটিএমএল উইথ নেটওয়ার্কিং এই টপিক থেকে টোটাল এমসিকিউ আসবে 6 নাম্বার এবং এসএকিউ আসবে 7 নাম্বার, লং আসবে একটি, অর্থাৎ 7 নাম্বারের। এই চ্যাপ্টার থেকে বা টপিক থেকে টোটাল 20 নাম্বারের তোমাদের নাম্বার পাওয়া যাবে, যেটা হলো কি আমাদের তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছো যে এই চ্যাপ্টার থেকে কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। এখানে লং কোশ্চেন আমি তোমাদের 5টি বলে দিলাম বা বলে দিচ্ছি, সেখান থেকে করলেই তোমরা পেয়ে যাবে এবছরের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নাম্বার হলো এইচটিএমএল এর যে পেজটি তোমাদের তৈরি করতে হবে তার মধ্যে এতে হলো ব্যাকগ্রাউন্ড ইয়েলো হবে, পেজের টাইটেল হবে মাই স্কুল, পেজের মাঝখানে তোমার স্কুলের একটি লোগো দেখা যাবে, যে লোগোটির নাম হলো লোগো ডট জিপ। ডিতে হলো তোমার নাম ডান দিক থেকে বাঁ দিকে স্ক্রল করবে। তাহলে আমাদের এখানের মধ্যে এই 1 নম্বরের প্রশ্নটি ভালোভাবে দেখে নিতে হবে। 2 নম্বরের প্রশ্ন হলো এইচটিএমএলে মার্কিউ ট্যাগ বলতে কি বোঝো, এর সঙ্গে সংশ্লিষ্ট ডাইরেকশন, স্টাইল, বিহেভিয়ার অপশনগুলির কাজ কি হবে। তৃতীয়ত কোশ্চেন হলো এইচটিএমএল এর টেক্সট বা প্যারাগ্রাফের যে অ্যালাইনমেন্টগুলি হয় তা কত প্রকারের ও কি কি। এর মধ্যে বিয়ের কোশ্চেন এইচটিএমএল এ ফ্রেম সেট ট্যাগের কাজ কি, এই ট্যাগের যে কোনো দুটি অ্যাট্রিবিউট উল্লেখ করো। তৃতীয়ত হবে এইচটিএমএল এর অ্যাঙ্কর ট্যাগের একটি ব্যবহার লিখো, যেটা আমরা লেস দেন গ্রেটার দেনের মাঝে লিখি এ ট্যাগ। চতুর্থ প্রশ্ন হলো এইচটিএমএল এ কন্টেনার ট্যাগ বলতে কি বোঝো এবং এমটি ট্যাগের পার্থক্য লেখো, অর্থাৎ কন্টেনার ট্যাগ এবং এমটি ট্যাগের মধ্যে পার্থক্য। বিতে হলো এইচটিএমএল এ লিঙ্কিং করার জন্য কোন ট্যাগটি ব্যবহার করা হয়, এই ট্যাগের একটি অ্যাট্রিবিউট উদাহরণসহ লেখো। সিতে হবে টিআর ট্যাগ এবং টিডি ট্যাগের কাজ কি, তোমরা জানো টেবিল রো এবং টেবিল ডাউন এই দুটি ট্যাগের কাজ কি হবে। আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি অথবা আছে, অথবা প্রশ্নের মধ্যে রয়েছে, অথবা প্রশ্নের মধ্যে থাকতে পারে, তোমরা প্রত্যেকেই জানো যে একটি প্রশ্নের সাথে আরেকটি অথবা থাকবে। সে অথবা প্রশ্নটির নাম হলো এইচটিএমএল কোড ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করার জন্য কোডটি লেখো, যেখানে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকবে। একটি ওয়েব পেজের টাইটেল হবে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন। বিতে হবে ওয়েব পেজটির সব থেকে মোটা হেডিং ট্যাগ ব্যবহার করে হেডিং দাও চ্যাপ্টার্স অফ মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেখানে তোমাদের H1 দিয়ে শুরু করতে হবে। তৃতীয়ত সিতে নিম্নলিখিত একটি লিস্ট তোমাদের তৈরি করতে হবে। সেই লিস্টটির মধ্যে থাকবে লজিক গেট অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট, নেটওয়ার্কিং, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। চতুর্থ ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট, এই লিস্টটি তোমাদের তৈরি করতে হবে। সাথে আরও আছে 5 নম্বরে অ্যাক্সেস। পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেনে কি আছে আমরা দেখে নিচ্ছি। এইচটিএমএল এ মার্কিউ ট্যাগ বলতে কি বোঝো। বিতে হবে এইচটিএমএল এ হাইপার লিঙ্ক বলতে কি বোঝো। তৃতীয়ত হচ্ছে এইচটিএমএল এ হেডিং ট্যাগ কয় প্রকার ও কি কি। সব থেকে ছোট আকারের হেডিং ট্যাগ দেওয়ার জন্য কোন ট্যাগটি ব্যবহার করা হয়। চতুর্থ, কোন টেবিলের বর্ডারের স্থূলতা 5 দেওয়ার জন্য সিনট্যাক্সটি কি হবে। এই প্রশ্নগুলি যদি তোমরা করতে পারো খুবই ভালো। সাথে আবার একটা থাকবে অথবা। এই অথবা প্রশ্নের মধ্যে থাকবে, অথবা প্রশ্নের মধ্যে আছে কি এইচটিএমএল ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করো, যেখানে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকবে। ওয়েব পেজের টাইটেল হবে দিস ইজ এ ওয়েব পেজ। ওয়েব পেজটিতে হেডিং দাও স্টাডি ম্যাটেরিয়ালস। শীতে হবে একটি লিস্ট তৈরি করতে হবে, যে লিস্টটির মধ্যে একটা ওয়েব পেজ লিঙ্ক আমাদের করতে হবে। তার মধ্যে প্রথম লিস্টের নাম হলো ডায়েরি, পেন, বুক। ধরে নাও বুক আইটেমের সঙ্গে বুক ডট এইচটিএমএল, ডায়েরির সাথে ডায়েরি ডট এইচটিএমএল, পেনের সাথে পেন ডট এইচটিএমএল ওয়েব পেজগুলি লিঙ্ক করতে হবে। তাহলে আমরা
এই পেজগুলির মধ্যে প্রত্যেকটি কিন্তু দেখতে পাচ্ছি যে একটি করে হাইপারলিঙ্ক আছে। এই প্রশ্নগুলি যদি তুমি করতে পারো তাহলেই 100% তুমি কমন পেয়ে যাবে তোমার পরীক্ষার মধ্যে। ধন্যবাদ।